আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আর আজকে আমি তোমাদের সাথে অনেক ইউনিক একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি, যেটা হচ্ছে এই জেলিটার রেসিপি। আর এই জেলিটা আমড়ার খোসা দিয়ে বানিয়েছি। আর এই জেলিটার নাম হচ্ছে আমড়ার জেলি। এটাতে কিন্তু তোমরা আমড়া ফ্লেভার পাবা। আমরা নর্মাল আমড়াগুলো নিয়েছি আর সেটাকে ছিলে নিয়ে এটার খোসাগুলো আমরা নিয়ে নিয়েছি। আমড়ার খোসা দিয়ে আমরা এই জেলিটা বানাবো। আমড়ার খোসাগুলোকে আমরা প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়ে কিছু পরিমাণ পানি দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। আর এটা আমরা একদম লো মিডিয়াম আঁচে দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। আর এরপরে একটা পাত্রের উপরে এইভাবে নেট বা ছাকনা দিয়ে আমরা যে পানিটা সেদ্ধ করেছি সেই পানিটাকে নিয়ে নিচ্ছি। আর এই খোসাগুলোকে ভালোভাবে চামচ দিয়ে প্রেস করে নিয়ে একদম যতটুকু এর রস বের হয় সেই পরিমাণ আমরা রসগুলো নিয়ে নিচ্ছি। যেই খোসাগুলো আমাদের রয়ে গেছে এগুলা কিন্তু তোমরা ব্লেন্ড করে বা শিলনোড়ায় বেটে নিয়ে আচার বানিয়ে বা চাটনি বানিয়েও খেতে পারো। এখন আমরা একটা শুকনো পাত্র নিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমাদের রসগুলোকে দিয়ে দিচ্ছি। আর এরপরে 1.5 থেকে 2 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। আর এই সময়টা আমরা চুলার আঁচটা জোরে দিয়ে রেখেছি যতক্ষণ না আমাদের চিনিটা গলে যাচ্ছে। আর আমাদের চিনিটা গলে গেলেই কিন্তু আমরা চুলার আঁচটা একদম লো করে দিব আর এইভাবে নাড়তে থাকবো যতক্ষণ না আমাদের জেলিটার থিকনেস বৃদ্ধি পাচ্ছে। আর জোরে করে চুলো দিয়ে রাখলে কিন্তু এই যে এরকম ফুলে ফেপে সবগুলো পড়ে যাবে, তুমি সামলাতে পারবা না। ওপরে যে সাদা সাদা এরকম ফেনা ফেনা টাইপের জমা হবে এগুলো কিন্তু সাবধানে উঠিয়ে ফেলে দিবে। নর্মালি জেলি বানাতে কিন্তু সিরকা বা লেবুর রস দিতে হয়, তো আমাদের আমড়ার খোসার মধ্যে যেহেতু অনেক টক ছিল তো এখানে আমরা এক্সট্রা করে কোনো সিরকা বা লেবুর রস অ্যাড করিনি বা করার প্রয়োজন পড়েনি। এই যে দেখতেই পাচ্ছ আমাদের জেলি এখন রেডি। তোমরা হাত দিয়ে বা কোনো একটা পাত্রের মধ্যে নিয়ে দেখে নিবে যে এরকম স্টিকি হয়ে গেছে, তখনই বুঝবে যে আমাদের জেলি রেডি হয়ে গেছে। এটা কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে একটা শুকনো কাচের পাত্রের মধ্যে রেখে দিচ্ছি যেন এই পাত্রের মধ্যে আমাদের জেলিটা সেট হতে পারে। অবশ্যই চেষ্টা করবে জেলিটাকে কোনো শুকনো পাত্রে রাখতে, তাহলে দেখবে অনেকদিন ভালো থাকবে। এটা কিন্তু সত্যি অনেক টেস্টি খেতে। আর এইটার মধ্যে তোমরা একটা টক টক আমড়া ফ্লেভার পাবা। আশা করি তোমাদের ভালো লেগেছে। এখন সবাই এনজয় করো। এইরকম ভাবে বানালে কিন্তু আমাকে জানাতে ভুলবা না। কিন্তু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।